আসসালামু আলাইকুম। আশা করছি আমরা সবাই মহান রব্বুল আলামিনের রহমতে খুব ভালো আছি। আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি ক্লাস 6 ম্যাথমেটিক্স চ্যাপ্টার 4.1 অ্যালজেব্রার যে বেসিক চ্যাপ্টারটি রয়েছে সেই চ্যাপ্টারটির এক্সারসাইজ ম্যাথগুলো নিয়ে। অলরেডি আমি আমার প্রিভিয়াস ভিডিওগুলোতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম চ্যাপ্টার 4.1 এবং 4.2 তে যে বেসিক কনসেপ্টগুলো আমাদের না জানলেই নয় সেই কনসেপ্টগুলো। আজকে কিন্তু আমরা এক্সারসাইজ ম্যাথগুলো সলভ করতে যাচ্ছি। সো যদি আমরা এখানে এমন কেউ থেকে থাকি বেসিক কনসেপ্টটা আমাদের ক্লিয়ার না থেকে থাকে, সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো ডেফিনেটলি আমাদের প্রিভিয়াস যে বেসিকের উপরে ভিডিওসটি তৈরি করা হয়েছিল সেই ভিডিওসটি আপনারা এক নজর দেখে নিন। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের এক্সারসাইজের ম্যাথগুলো নিয়ে। একদম প্রথম দিকে যে ম্যাথটি আছে অর্থাৎ 1 নং যে ম্যাথটি আছে 1 নং ম্যাথটিতে আমরা দেখতে পাচ্ছি বলা আছে এমনটা, হোয়াট ইজ মিন্ট বাই দ্য ফলোইং অ্যালজেব্রিক এক্সপ্রেশন। কিছু অ্যালজেব্রিক এক্সপ্রেশন আমাদেরকে দেওয়া আছে, যে অ্যালজেব্রিক এক্সপ্রেশনগুলোর মিনিংটা আসলে কি দাঁড়াচ্ছে বা সেটা দ্বারা কি মিন করছে সেটা আমাদেরকে ব্যাখ্যা করতে বলেছে। অলরেডি আমি কিন্তু আপনাদেরকে প্রিভিয়াস ভিডিওতে বলেছিলাম যে অ্যালজেব্রিক এক্সপ্রেশন বলতে আসলে কি বোঝানো হয়। সো আমরা শুরু করছি চ্যাপ্টার 4.1 ক্লাস 6 চ্যাপ্টার 4.1 এর এক্সারসাইজের ম্যাথগুলো। সো এক্সারসাইজের একের ম্যাথগুলো নিয়ে আমি প্রথমত আলোচনা করছি। দেখতে পাচ্ছি প্রথম যে অ্যালজেব্রিক এক্সপ্রেশনটি আছে সেই অ্যালজেব্রিক এক্সপ্রেশনটিতে বলা আছে 9x, অর্থাৎ 9x একটি অ্যালজেব্রিক এক্সপ্রেশন যেটা বলতে আসলে কি বোঝানো হচ্ছে সেটা আমাদেরকে ব্যাখ্যা করতে বলা হয়েছে। সো এটাকে আমরা এইভাবে লিখতে পারি, 9x ইজ ইকুয়াল টু 9 গুণ x অথবা x গুণ 9। তার মানে 9x দ্বারা বেসিক্যালি বোঝানো হচ্ছে দ্য প্রোডাক্ট অফ x এন্ড 9 অথবা দ্য মাল্টিপ্লিকেশন অফ x এন্ড 9। এটাকে আমরা এভাবে বলতে পারি, দিস অ্যালজেব্রিক এক্সপ্রেশন মিন্স দ্য প্রোডাক্ট অফ x এন্ড 9, অথবা এটাকে আমরা এভাবে বলতে পারি, দিস অ্যালজেব্রিক এক্সপ্রেশন মিন্স this algebraic expression means the multiplication of x and 9, অথবা এটাকে আমরা এভাবে বলতে পারি this algebraic expression means the product of x and 9. so 9x দ্বারা বেসিক্যালি বোঝানো হচ্ছে x and 9 এই দুটো জিনিসের মাল্টিপ্লিকেশনকে বোঝানো হচ্ছে। অলরাইট, সো এটাকে আমরা এভাবে লিখতে পারি, 9x means 9 times of x, অথবা এটাকে আমরা এভাবে বলতে পারি 9x means the multiplication of x and 9। আমরা বোথ লাইন দ্বারাই কিন্তু আসলে এটাকে প্রকাশ করতে পারি। অলরাইট, চলে যাচ্ছে নেক্সট ম্যাথটিতে বলা আছে 5x plus 3। 5x plus 3 দ্বারা বেসিক্যালি কি বোঝানো হচ্ছে? 5x plus 3 means 5x plus 3 means 5 times of x, 5 times of x, এই যে 5x এটা দ্বারা বোঝানো হচ্ছে 5 times of x, এটার সাথে 5 times of x is added, এটাকে যোগ করা হচ্ছে with 3। কার সাথে যোগ করা হচ্ছে? 3 এর সাথে যোগ করা হচ্ছে। সো দিস মিন্স 5 টাইমস অফ x এর সাথে 3 কে অ্যাডিশন করা হচ্ছে। অলরাইট, নেক্সট 3a plus 4b, 3a plus 4b means এটা দ্বারা আসলে কি বোঝানো হচ্ছে? 3a plus 4b means 3 times of a, 3 times of a is added with 4 times of b। তার মানে 3 times of a টাকে অ্যাড করা হচ্ছে 4 times of b এর সাথে। সো এরপর আমরা দেখতে পাচ্ছি 4 নং যে কোশ্চেনটি আছে 3a into b into 4c দেওয়া আছে। সো 3a into b into 4c করলে কি হচ্ছে আমরা একটু দেখে নিচ্ছি। 3a গুণ b গুণ 4c এটা দ্বারা আসলে কি বোঝাচ্ছে? এটা দ্বারা বোঝাচ্ছে এখানে আমরা তিনটি জিনিসের মাল্টিপ্লিকেশনকে একত্রে দেখতে পাচ্ছি। সেটি হচ্ছে প্রোডাক্ট অফ, মাল্টিপ্লিকেশনটাকে আমরা প্রোডাক্টও বলতে পারি। আমরা কেউ কেউ এটাকে মাল্টিপ্লিকেশন বলি, কেউ কেউ এটাকে প্রোডাক্ট বলি, কোনো সমস্যা নেই, একই কথা মিন করে। সো এটাকে আমরা বলতে পারি যে দ্য মাল্টিপ্লিকেশন অফ অথবা এটাকে বলা যায় প্রোডাক্ট।
3 times of A, comma B and 4 times of C. তার মানে এটা দ্বারা কি বোঝাচ্ছে মাল্টিপ্লিকেশন অথবা প্রোডাক্ট অফ 3 টাইমস অফ A, B and 4 টাইমস অফ C, এই তিনটি জিনিসের একত্রে মাল্টিপ্লিকেশনকে মিন করছে এটা। সো চলে যাচ্ছি আমরা পরের প্রশ্নটিতে। নেক্সট কোশ্চেনে আমরা দেখতে পাচ্ছি 4x plus 5y divided by 2. অলরাইট, সো 4x plus 5y divided by 2 এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এটাকে আমরা এভাবে লিখতে পারি, এটাকে আমরা এভাবে লিখতে পারি 4 times of the sum of এটাকে আসলে কয়েক রকম ভাবে লেখা যায়। আমি একটু আগে আপনাদেরকে এক্সপ্লেইন করছি। 4x plus 5y divided by 2 এটাকে আমরা এভাবে বলতে পারি যে x এর 4 টাইমস এর সাথে y এর 5 টাইমস এর অ্যাডিশনকে 2 দ্বারা ডিভিশন করা, অথবা এটাকে আমরা এভাবে বলতে পারি 2 দ্বারা ডিভাইড করা মানে কি? 2 দ্বারা ডিভাইড করা মানে যে কোনো কিছু অর্ধেক বা হাফ মিন করছে। সো হাফ অফ দ্য অ্যাডিশন অফ x টাইমস অফ 4 টাইমস অফ x and সো এটাকে আমরা লিখতে পারি এভাবে means add 4 times of x with 5 times of y and then divided by 2, অথবা এটাকে আমরা এভাবে লিখতে পারি or half of the sum of 4 times of x and 5 times of y, অর্থাৎ 4 times of x and 5 times of y কে সাম করার পর সেটাকে কি করা হচ্ছে? হাফ করা হচ্ছে। হাফ মানে হচ্ছে অর্ধেক করা হচ্ছে কিংবা 2 দ্বারা ভাগ দেওয়া হচ্ছে। যে কোনো কিছুকে 2 দ্বারা ভাগ করলে সেটাকে বলা হয় হাফ করা। অলরাইট, তো চলে যাচ্ছি আমরা আমাদের পরের কোশ্চেনটিতে। আমরা আমাদের পরের কোশ্চেনটি দেখতে পাচ্ছি। সো পরের কোশ্চেনটি দেখতে পাচ্ছি আমরা 7x - 3y divided by 4. সো এটাকে আমরা এভাবে লিখতে পারি, নিচে 4 থাকলে এটাকে বলা হয় 1/4। নিচে 4 থাকলে মানে হচ্ছে 4 ভাগের 1 ভাগ। এটার টোটালটা নিচে 4 দ্বারা ভাগ, মানে এটাকে আমরা এটার সাথে তুলনা করতে পারি, 1/4 এর সাথে তুলনা করতে পারি, যেটাকে আসলে বোঝানো হয় 1/4, অর্থাৎ 4 ভাগের 1 ভাগ। সো এটাকে আমরা আগেটার মতো করে দুই ভাবে লিখতে পারি। যে প্রথমে আমরা লিখলাম এরকম the subtraction of 3 times of y, the subtraction of the subtraction of 3 times of y from the subtraction of 3 times of y from 7 times of x. 3 times of y কে আমরা সাবট্রাক্ট করব কার কাছ থেকে? from 7 times of x থেকে, and then divided the result by 4, এবং তারপরে রেজাল্টটাকে আমরা কি দ্বারা ডিভাইড করে দিব? 4 দ্বারা ডিভাইড করে দিব। সো এটা যে আমি যেভাবে এক্সপ্লেইন করছি আপনাদেরকে সেভাবে লিখতে হবে ব্যাপারটা এমন কিছু না। ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান রাইট দিস ইন ইওর ওন ওয়ে। আপনি আপনার নিজের মতো করে এটাকে লিখতে পারেন, জাস্ট বুঝিয়ে লিখতে পারলেই হলো। সো এটাকে আমি আরেকভাবে এক্সপ্লেইন করতে পারি। আমি এটা লিখছি না, আমি মুখে বলছি, আপনারা একটু লক্ষ্য করবেন। এটাকে আমরা এইভাবে বলতে পারি 1/4 of the difference of 3 times of y with 7 times of x. আমি আবার বলছি 1/4 of the difference of 3 times of y with the difference with 7 times of x, অর্থাৎ 3 times of y থেকে 3 times of y টাকে আমি ডিফারেন্স করব বা মাইনাস করব কার কাছ থেকে? 7 টাইমস অফ x থেকে, এন্ড দেন রেজাল্টটা 1/4 নিব। সো আপনার কাছে যেভাবে ইজি মনে হয় আপনি সেভাবে চাইলে এক্সপ্লেইন করে নিতে পারেন, এটার কোনো নির্দিষ্টতা নেই। সো চলে যাচ্ছি পরের ম্যাথটি, অর্থাৎ 7 নং যে ম্যাথটি আছে আমাদের কাছে
সবাই নিজ নিজ কোশ্চেন থেকে আমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করব প্রথমত, তারপরে আমি এক্সপ্লেইন করছি, আমরা একটু সাথেই থাকবো। এর পরের যে কোশ্চেনটি আছে আমি দেখতে পাচ্ছি, পরের কোশ্চেনটিতে বলা আছে x/3 + y/2 - z/5। 7 নং প্রশ্নটি x/3 + y/2 - z/5। সো এটা দ্বারা আসলে কি বোঝাচ্ছে, এটা দিয়ে আমরা কি বুঝতে পারছি সেটা একটু আমাদেরকে দেখতে হবে। এখানে প্রথমে বলা হচ্ছে x কে 3 দ্বারা ভাগ, y কে 2 দ্বারা ভাগ এবং z কে 5 দ্বারা ভাগ। এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে। সো এটাকে আমরা কিভাবে লিখতে পারি? Subtraction of 2 divided by 5 from the sum of the quotient obtained. ওকে, এটাকে আমি আমার মতো করে একটু এক্সপ্লেইন করছি প্রথমে। means এটা দ্বারা আসলে কি বোঝাচ্ছে, এটা দ্বারা বুঝিয়ে দিয়েছে আমাদেরকে এমনটা। সো এটাকে আমরা এভাবে লিখতে পারি, the division of x and 3 added with the division of y and 2 and then the division of z and 5 is subtracted from the previous addition. সো আমরা কিভাবে এক্সপ্লেইন করলাম একটু লক্ষ্য করবেন সবাই। দ্য ডিভিশন অফ x and 3, প্রথমে কি করা হয়েছে, x and 3 কে ডিভিশন করা হয়েছে, তারপরে কি করা হয়েছে, দ্য ডিভিশন অফ y and 2, y and 2 কে ডিভিশন করা হয়েছে। এইটার সাথে এই x and 3 এর ডিভিশনের সাথে y and 2 এর ডিভিশনটাকে আমরা কি করছি, এখানে অ্যাডেড করছি। অ্যাডেড করার পরে এন্ড দেন দ্য ডিভিশন অফ z and 5, তারপর z and 5 এর ডিভিশনটাকে সাবট্রাক্ট করছি আমরা ফ্রম দ্য প্রিভিয়াস অ্যাডিশন, ওই আগের অ্যাডিশনটা থেকে। অর্থাৎ এই দুটোকে প্রথমে অ্যাডিশন করব, সেই অ্যাডিশন থেকে আমরা এটাকে সাবট্রাক্ট করব। সো আমি বলছি না যে আপনারা আমার মতো করে এটাকে এক্সপ্লেইন করেন, আপনি আপনার নিজের মতো করে চাইলেও এক্সপ্লেইন করে নিতে পারেন, কোনো সমস্যা নেই, একই কথা আসলে। নেক্সটলি আমি যদি পরেরটা চলে যাচ্ছি, এরপরে আছে 2x - 5y + 7z। 8 নং যে ম্যাথটি আছে 2x - 7y, 2x - 5y + 7z, এটা আছে। তো এটা দ্বারা আসলে কি মিন করছে আপনারা আশা করছি অলরেডি বুঝতেই পারছেন, এখানে আর আপনাদেরকে এক্সপ্লেইন করার কিছু নেই। addition of 7 times of z, addition of 7 times of z, এটাকে আমরা এভাবে এক্সপ্লেইন করতে পারি, subtract 5 times of y from 2 times of x, 5 times of y কে আমরা সাবট্রাক্ট করব from 2 times of x and add it with 7 times of z, এবং সেটাকে আমরা অ্যাড করব, কার সাথে অ্যাড করব, 7 times of z এর সাথে। অলরাইট, সো অলমোস্ট আমরা শেষ করে ফেলেছি, আর অল্প দুই একটা আছে আমাদের, আমি একটু সাথেই থাকবো। একদমই সিম্পল দুই একটা ম্যাথ আছে। আর এরপরে আমরা যদি পরের প্রশ্নটিতে চলে যাই, পরের প্রশ্নটিতে আমরা লক্ষ্য করব যে কি দেওয়া আছে। 9 নং যে প্রশ্নটি বলা আছে 2/3x + y + z, 2/3x + y + z, অর্থাৎ এটাকে আমরা এভাবে বলতে পারি x y z এর সামেশনকে x y z এর সামেশনকে 2/3 করতে পারি, অর্থাৎ 2/3 of the sum of x, y, z, অর্থাৎ x y z এর 2/3। এই 2/3 কে বলা হয় 2/3, অর্থাৎ 3 ভাগে 2 ভাগকে আমরা বলি 2/3। এন্ড দেন সবার লাস্ট যেটা আছে ac - bx/7, ac - bx/7,
এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা এভাবে বলতে পারি the subtraction of b times of x, the subtraction of b times of x subtraction the এটাকে একটু সহজ করে লিখি, the subtraction of the product of b and x, product of b and x from the product of a and c and divided by 7. The subtraction of the product of b and x from the product of a and c, অর্থাৎ b and x এর প্রোডাক্টটাকে আমরা কি করছি, সাবট্রাক্ট করছি। কোথা থেকে সাবট্রাক্ট করছি, the product of a and c থেকে সাবট্রাক্ট করছি, and then ডিভাইড করছি কি দ্বারা, 7 দ্বারা। আশা করছি বুঝতে পারছেন। সো পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।